নমস্কার সবাইকে, চলে এসেছি হরগৌরী পাইস হোটেলের নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন রুদ্র গৌরীকে বলে যে তুমি একা হাতে সবটা কি করে সামলাবে, তুমি কি মা দুর্গা নাকি? এরপর গৌরী বলে আমি যে মা দুর্গা নই সেটা আমি বলছি না, কিন্তু হ্যাঁ এরকম একজন আছে যে মা দুর্গার মতো 10 হাতেই কাজ করতে পারবে। আমার উপর আমার মা দুর্গার আর আমার মায়েরও আশীর্বাদ আছে। এরপর রকি বলে যে তুমি আমার না বলার সত্ত্বেও তুমি এই নতুন কাজের লোক রেখেছো? গৌরী বলে যে না না স্যার, আমি কোথায় বললাম যে আমি নতুন কাজের লোক রেখেছি, দাঁড়ান। এরপর গৌরী সবার সামনে একটি রোবট নিয়ে আসে, আর এই রোবটকে দেখে সবাই তো অবাক হয়ে যায়, সবার চোখে তাক লাগিয়ে দেয় গৌরী। এরপর এই রোবটকে দেখে সবাই অবাক হয়ে যায় এবং এই রোবট একটা রিমোটের দ্বারা চলে, আর সেই রিমোটটা থাকে গৌরীর কাছে। এরপর দেখা যায় যে সেই বদগুন্ডাদেরকে সেই রোবটটাই খাবার দিয়ে আসে এবং সেই বদগুন্ডারাও তার রোবটের দিকে তাকিয়ে থাকে আর অদ্ভুতভাবে তাকিয়ে থাকে যে এটা কি করে সম্ভব, এইভাবেও কি সার্ভিস দেওয়া যায়? এরপর গৌরী বলে যে এই হচ্ছে কলের বউ, যে হাতের ইশারায় কাজ করে, মানে রোবট। এর রিমোটের দ্বারাই সবকিছু নিয়ন্ত্রণ হয়। এরপর সেখানকার লোকজনরা বলে আচ্ছা এরকমই কি হয়, আচ্ছা এই মেয়েটা তো কোনো কথাই বলছে না, এত চুপচাপ কেন? তখনই গৌরী বলে যে এটা একটা রোবট। আর তখন সেই দাদুরা বলে যে বেঁচে থাকতে আর কি কি দেখতে হবে কে জানে, এরকমও একটা দেখতে পাবো, কিন্তু হ্যাঁ তোমার কিন্তু বুদ্ধি আছে বটে। এরপর গৌরী বলে যে হ্যাঁ কি করব বলুন তো, আমি তো একা এই হোটেলটাকে সামলাতে পারবো না, তাই সার্ভিস দেওয়ার জন্য এই রোবটটাকে রেখে দিয়েছি। এরপর রুদ্র বলে যে তুমি একটা রোবট এনেছো? গৌরী বলে হ্যাঁ স্যার, আমি আমার হেল্প করার জন্য এই রোবটটাকে এনেছি, ও এই খাবারগুলো সার্ভিস করে দেবে। এরপর এইদিকে দেখা যায় যে বাহ, যেমন সার্ভিস তেমন রান্না, খুব সুস্বাদু হয়েছে তো রান্নাগুলো। আচ্ছা মা, এই রোবটটা কি রান্না করেছে? তখন গৌরী বলে না দাদু, রান্নাটা আমি করেছি, আর ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্যই এই রোবটটাকে রেখেছি। আমার তো কেউ নেই, আসলে মা বাবা এখানে তো কেউ নেই, আর না আমার স্বামী আছে, তাই বন্ধু হিসেবে আমি এই রোবটটাকে এনেছি। বন্ধুই তো সবসময় বিপদের পাশে থাকে, কখনো ছেড়ে যায় না, আর এই রোবটটাও আমাকে ছেড়ে যাবে না। এরপর এইদিকে অবিনাশ বলে যে এই রোবটটাকে আমি শেষ করে দেব, মানুষে ছেড়ে চলে যায় আর এটা তো হচ্ছে সামান্য একটা রোবট। এরপর এইদিকে খদ্দেররা বলে যে বাবা আজ থেকে তো আমি এখানেই খাওয়া দাওয়া ঠিক করব, বাড়ির সব রান্নাবান্না তো বাদ দিয়ে দেব। এরপর গৌরী এসে গুরুমাকে বলে যে আপনারা নিশ্চয় খুশি হচ্ছেন হোটেলের এরকম সবার প্রশংসা শুনে। এরপর রুদ্র বলে যে সামান্য একটু প্রশংসা করে দিচ্ছে বলে তোমার তো দেখছি ডানা উঠছে, তুমি গুরুমাকে সবার সামনে খাওয়ার কথা বলছো, তুমি জানো না গুরুমা এইভাবে খায় না? এরপর গুরুমা বলে যে আমি এইরকম মেশিনের হাত দিয়ে খাবার খাবো না, আমার ভক্ত আমাকে যতটা স্নেহ করে আমাকে খাবার দেবে সেটা কি এই রোবটটা দিতে পারবে? এরপর গুরুমা বলে আচ্ছা বেটা, ঠাকুরের আসনের সামনে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সরিয়ে নে, আর একটু পরে ভক্তরা চলে আসবে। এই কথাটা শুনে তারা সেখান থেকে চলে যায় এবং গৌরী বুঝতে পারে সেখানে আবার কি জিনিসগুলো রাখা আছে, তার মানে ওই জিনিসপত্র সেখানেই রাখা ছিল, আর পুলিশরা ঠাকুরের আসনে হাত দেয়নি বলে সেই জিনিসগুলো খুঁজে পায়নি। পরবর্তী মুহূর্তে সেই মিন্টুর বোন, মানে যার সাথে রুদ্র বিয়ে হবার কথা, সে চলে আসে এবং রুদ্রকে জড়িয়ে ধরে বলে ওহ বেবি, তোমার কতটা টেনশন হচ্ছিল জানো তো? এরপর রুদ্র বলে আহ ডার্লিং, তুমি চিন্তা করো না, এই রকি ভাইয়ের কেউ কিচ্ছু করতে পারবে না। এরপর সেই মেয়েটি বলে যে না, তবুও আমার না ভয় হয়, কখন তোমাকে কে বিপদে ফেলে দেয় বলো তো। আচ্ছা শোনো না, আমি তোমার জন্য নিজের হাতে রান্না করে এনেছি, আর আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেব। এইসব দেখে গৌরী মনে মনে ভাবতে লাগে রুদ্রকে খাইয়ে দেওয়ার দায়িত্ব শুধুমাত্র আমার। আর এমন সময় কণিকা এসে বলে যে তোমার কি বিয়ে হয়ে গেছে? গৌরী বলে যে না, কিন্তু হঠাৎ এই প্রশ্ন? তখন সেই কণিকা বলে যে তুমি বেঁচে থাকলে কিন্তু অনেক ভালো ভালো সম্বন্ধ পাবে বিয়ে করার জন্য, তাই আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি রকির উপর নজর দিও না, নইলে কিন্তু গুরুমা সেটা জানতে পারলে তোমাকে শেষ করে দেবে। এরপর দেখা যায় যে গৌরী গিয়ে সেই মেয়েটিকে বলে ইস, অনেক সকালে রান্না করেছে হয়তো, তাই না? রান্নাগুলো তো একবারে ঠান্ডা হয়ে গেছে, ডালটা থেকে কিরকম একটা গন্ধ আসছে। এরপর সে মেয়েটি বলে এই শোনো মেয়ে, আমি যখন রান্না করেছি তাহলে খাবারগুলো আমি গরম করে দিতে পারবো, তুমি শুধু আমাকে ওই বাসনপত্রগুলো একটু বের করে দাও তো।
এরপর গৌরী এরই ফাঁকে সেই ওভেন মেশিনে একটা চাকু রেখে দেয়, যার কারণে যখন খাবারগুলো গরম করতে দেয় সেই চাকুটা গরম হয়ে ভেতরে আগুন লেগে যায়। আর এরই মাঝখানে একটা ছোটখাটো ব্লাস্ট হয়ে যায়। আর সবাই ভয় পেয়ে সেই রান্নাঘরেই চলে আসে এবং এরই সুযোগ নিয়ে গৌরী চলে যায় গরুমার ঘরে। গৌরী বলে, এক ঢিলে দুই পাখি, আমাকে সেই জিনিসপত্রগুলো কোথায় সেগুলো খুঁজে বার করতে হবে। অনেক খোঁজাখুঁজির পর গৌরী সেই জিনিসগুলো খুঁজে পাচ্ছিল না, কিন্তু হঠাৎ করেই উপরে দেখতে পায় যে একটা বক্স রয়েছে, আর সেটাই খুঁজে বার করে। এরপর সে প্যাকেটগুলো গুনে দেখে যে সেখানে 10টা মাত্র প্যাকেট রয়েছে। গৌরী বুঝে যায় তার মানে এই থেকে 2টা প্যাকেট নেই, জেঠুকে ফাঁসানো হয়েছে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়।